गुड आफ्टरनून स्टूडेंट्स। তোমরা প্রিভিয়াস ক্লাসে বেসিক কনসেপ্টের উপর একটা এক্সাম দিয়েছিলে, তার আনসারগুলো আমি ডিসকাস করছি। তোমরা ভালো করে দেখো এবং এই ধরনের কোশ্চেন বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। কোশ্চেন ওয়ানে লুটেসিয়াম আইসোটোপ দেওয়া আছে, এদের নাম্বার অফ প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে এদিকে তোমরা দেখো লুটেসিয়াম 175 and 71। তাহলে আমরা জানি একটা অ্যাটমের এই নিচের পোর্শনটা প্রোটন নাম্বার, তাহলে নাম্বার অফ প্রোটন কত পেলাম? নাম্বার অফ প্রোটন 71। তাহলে অ্যাটম তো ইলেকট্রনিক্যালি নিউট্রাল, তাহলে অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রনও থাকবে। ইলেকট্রন নাম্বারও কত হলো না 71। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, আর উপরে যেটা থাকে এটাকে মাস নাম্বার বলি। মাস নাম্বার ইকুয়াল টু কি? প্রোটন প্লাস কি নিউট্রন, এইটাকে মিলিয়ে মাস নাম্বার। তাহলে আমরা যদি নিউট্রন নাম্বার ক্যালকুলেট করি তাহলে এই মাস নাম্বার থেকে আমরা প্রোটন নাম্বারটা মাইনাস করব, 71 মাইনাস করব। তাহলে করলে কত আসছে না 401। তাহলে কি কি পেলাম দেখো, এখানে প্রোটন পেলাম 71, ইলেকট্রন পেলাম 71 আর নিউট্রন পেলাম 104। তাহলে অপশান কারেক্ট আনসার হবে অপশান ডি। দেখো প্রোটন 71, নিউট্রন 104 অ্যান্ড ইলেকট্রন 71। কারেক্ট আনসার ডি। কোশ্চেন টুটা দেখো, এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আইসো ইলেকট্রনিক। আমরা জানি আইসো ইলেকট্রনিক মিনস দ্য স্পিসিস হ্যাভিং সেম নাম্বার অফ ইলেকট্রনস, অর্থাৎ যাদের ইলেকট্রন নাম্বার সেম থাকবে তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রনিক স্পিসিস। এখানে দেখো সিএন মাইনাস অ্যান্ড সিও, তাহলে আমরা ইলেকট্রন ক্যালকুলেট করব। দেখো ইলেকট্রন কার্বনের কত আছে 6, নাইট্রোজেনের কত থাকে 7, আর এই মাইনাস একটা মাইনাস আছে, মাইনাস মানে একটা ইলেকট্রন বাড়ে, তাহলে 1। তাহলে কতগুলো ইলেকট্রন পেলাম? ইকুয়াল টু 14 ইলেকট্রন নাম্বার 14 পেলাম। এখানে দেখো কার্বন 6, অক্সিজেন 8, তাহলে এখানে ইলেকট্রন নাম্বার কত পেলাম? 14। তাহলে সায়ানাইড আয়ন আর কার্বন মনোক্সাইড এরা কি আইসো ইলেকট্রনিক স্পিসিস? তাহলে অপশান সি কারেক্ট আনসার। কোশ্চেন 3তে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কম্পাউন্ড ইজ ইনকারেক্ট। এদের মধ্যে কোনটা ইনকারেক্ট সেটা আমাদের বলতে হবে। দেখো এ মলিকুল অফ কম্পাউন্ড হ্যাজ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট। অবশ্যই একটা কম্পাউন্ডের মধ্যে তো ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটম থাকে, তাহলে এটা কারেক্ট। আচ্ছা, বিতে দেখো এ কম্পাউন্ড ক্যান নট বি সেপারেটেড ইনটু ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস বাই ফিজিক্যাল মেথড অফ সেপারেশন। তাহলে ফিজিক্যাল মেথডে আমরা একটা কম্পাউন্ড থেকে তার এলিমেন্টগুলোকে কিন্তু সেপারেট করতে পারি না, তার জন্য কেমিক্যাল মেথড লাগে। তাহলে ফিজিক্যাল মেথডে আমরা সেপারেট করতে পারবো না, তার এই স্টেটমেন্টটাও কারেক্ট। আচ্ছা, থার্ড স্টেটমেন্ট দেখো এ কম্পাউন্ড রিটেন্স দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট। না, এটা হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট। দেখো একটা কম্পাউন্ডের মধ্যে তার এলিমেন্টের কোনো প্রপার্টিস কিন্তু প্রেজেন্ট থাকে না, কিন্তু এখানে বলা হয়েছে থাকে। যেমন মনে করো ওয়াটার কি দিয়ে তৈরি হয়েছে না অক্সিজেন দিয়ে আর কি হাইড্রোজেন, এই দুটো এলিমেন্ট দিয়ে ওয়াটার ফর্ম হয়েছে। তাহলে এই অক্সিজেনের প্রপার্টিস আর হাইড্রোজেনের প্রপার্টিস কিন্তু এই ওয়াটারের মধ্যে নেই, তাই না? যদি অক্সিজেনের প্রপার্টিস থাকতো
তাহলে আমরা আর অক্সিজেন ইনহেল করতাম না, শুধু ওয়াটার ড্রিঙ্ক করলেই আমাদের কিন্তু আর অক্সিজেন লাগতো না, তাই না? তাহলে অপশান সিটা ইনকারেক্ট, তাহলে কারেক্ট আনসার অপশান সি। ঠিক আছে, এবং ডিটাও কারেক্ট। এটা তো একটা কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটমের রেশিও কি সবসময় ফিক্সড থাকে, এটা কারেক্ট। তাহলে ইনকারেক্ট কোনটা হলো? অপশান সি। কোশ্চেন 4টা দেখো, বলছে কার মধ্যে গ্রেটার নাম্বার অফ অ্যাটমস আছে। দেখো আমরা জানি যে নাম্বার অফ অ্যাটমস কি, নাম্বার অফ অ্যাটমস এইটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোল, নাম্বার অফ মোলস। তাহলে মোল নাম্বার যার বেশি তার মধ্যে অ্যাটম বেশি। তাহলে এখানে প্রথমে দেখো যে হিলিয়াম 4 গ্রাম হিলিয়াম, 4 গ্রাম হিলিয়াম ইকুয়াল টু কি 4/4 ইকুয়াল টু 1 মোল, 1 মোল হিলিয়াম। আচ্ছা, তারপরে আছে 46 গ্রাম সোডিয়াম। সোডিয়াম মানে আমাদের দেখো 46, আমরা জানি সোডিয়ামের অ্যাটমিক মাস 23, তাই না? তাহলে 23, তাহলে এখানে 2 মোল, 2 মোল সোডিয়াম, 2 মোল সোডিয়াম। আচ্ছা, ক্যালসিয়াম দেখো, ক্যালসিয়াম আছে আর তোমার 0.40 গ্রাম ক্যালসিয়াম ইকুয়াল টু কি, ক্যালসিয়ামের তো 40, তাহলে 0.40/40, এর অ্যাটমিক মাস 40, তাহলে কত হচ্ছে 0.01 মোল কি হলো, মোল ক্যালসিয়াম। আর এখানে দেখো অপশান ডিতে আছে 12 গ্রাম, 12 গ্রাম হিলিয়াম, তাহলে এর নাম্বার অফ মোল হবে কত, 12/4, হিলিয়ামের তো অ্যাটমিক মাস 4, তাহলে 3 মোল, 3 মোল হিলিয়াম। তাহলে দেখো সব থেকে মোল নাম্বার বেশি কার, না 12 গ্রাম হিলিয়ামের মধ্যে। তাহলে মোল নাম্বার যেহেতু বেশি, তাহলে নাম্বার অফ অ্যাটমসও এই 12 গ্রাম হিলিয়ামের মধ্যে বেশি। তাহলে কারেক্ট আনসার অপশান ডি। কোশ্চেন 5 দেখো, নাম্বার অফ অ্যাটমস ইন হিলিয়াম ইন 100 ইউ, ইউ অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিটকে আমরা ইউ বলি, 100 ইউ হিলিয়াম। দেখো এখানে দেয়া আছে একটা হিলিয়ামের মাস কত, 4 ইউ, মানে 4 অ্যাটমিক মাস ইউনিট, একটা হিলিয়াম অ্যাটমের মাস। তাহলে নাম্বার অফ হিলিয়াম অ্যাটম কত হবে, না টোটাল 100 ইউ বাই কি 4 ইউ, তাহলে তোমার 25। তাহলে কারেক্ট আনসার এ। কোশ্চেন 6টা দেখো, দারুণ কোশ্চেন এটা। বলছে 7.5 গ্রাম অফ এ গ্যাস অকুপাই 5.6 লিটার ভলিউম অ্যাট এসটিপি। তাহলে এটা আমাদের একদম সিম্পল ইউনিটারি মেথড। দেখো তাহলে 5.6 লিটার গ্যাসের মাস কত, 7.5 গ্রাম, তাহলে 1 লিটার গ্যাসের মাস কত, না 7.5 বাই কত 5.6, আর 22.4 লিটার গ্যাসের মাস কত, 7.5 বাই 5.6 ইন্টু কি 22.4 লিটার। তাহলে এটা কাটলাম 4 হলো, তাহলে এটা হলো কি 7.5 ইন্টু 4, তাহলে হচ্ছে 30। ঠিক আছে, তাহলে 30 এখানে কার দেখো 30টা, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, তাই তো? তাহলে এখানে এনও হচ্ছে দেখো এনোর
মলিকুলার মাস কত হচ্ছে এনও, এনও কি নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, দেখো 30। তাহলে কারেক্ট আনসার অপশান এ। কোশ্চেন 7টা দেখো, 10 মোল জিঙ্ক রিয়াক্টস উইথ 10 মোল HCl, ক্যালকুলেট নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন প্রডিউস। তাহলে কত মোল হাইড্রোজেন প্রডিউসড হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে সিম্পল এই রিয়াকশানটা আমরা জানি, ক্লাস 10 থেকে পড়ে আসছি। Zn প্লাস 2HCl, এগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স রিয়াকশানটা করতে হবে, না হলে পারবে না কিন্তু বাবু। তাহলে দেখো ZnCl2 প্লাস কি হাইড্রোজেন, তাহলে দেখো 1 মোল, এখানে 1 মোল জিঙ্ক, কত মোল এখানে 2 মোল HCl, 2 মোল HCl কত মোল হাইড্রোজেন তৈরি করে 1 মোল হাইড্রোজেন। তাহলে আমার বলছে 10 মোল জিঙ্ক রিয়াক্টস উইথ 10 মোল HCl, তাহলে 10 মোল HCl এর সঙ্গে রিয়াক্ট করেছে, তাহলে নাম্বার অফ হাইড্রোজেন প্রডিউস, কত মোল হাইড্রোজেন তৈরি হবে। এই তো আমাদের একদম সিম্পল কোশ্চেন এটা। তাহলে এখানে দেখো 10 মোল HCl, তাহলে 10 মোল HCl আর 10 মোল জিঙ্ক, আমরা জানি দেখো এই 5 মোল জিঙ্ক 10 মোল HCl এর সঙ্গে রিয়াক্ট করবে, তাই না? তাহলে কিন্তু জিঙ্কটা এক্সট্রা পড়ে থাকছে, তার আগে HClটা কিন্তু 10 মোল কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে। তার মানে এই HCl এখানে লিমিটিং দিয়েছে, মাথায় থাকে যেন। কিন্তু টোটাল কিন্তু দেখো 10 মোল জিঙ্ক রিয়াক্ট করলো না, 5 মোল জিঙ্ক রিয়াক্ট করেছে। তাহলে আমরা জানি 1 মোল জিঙ্ক 1 মোল হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে, তাহলে 5 মোল জিঙ্ক কত মোল হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে, তাহলে 5 মোল। তাহলে এখানে হাইড্রোজেন হবে কত 5 মোল। ক্লিয়ার? তাহলে কারেক্ট আনসার অপশান এ। কোশ্চেন 8টা দেখো, দারুণ ইন্টারেস্টিং কোশ্চেন একটা, এটা খুব ভালো করে শিখতে হবে। এখানে আমরা জানি না ইম্পেরিক্যাল ফর্মুলাটা কি, হ্যাঁ এখানে আমরা ইম্পেরিক্যাল ফর্মুলা কি আমরা জানি না, আমাদের এখানে ইম্পেরিক্যাল ফর্মুলাটা ক্যালকুলেট করতে হবে, এটাই আমাদের কাজ। তাহলে আগে হাইড্রোকার্বনের সঙ্গে অক্সিজেনের এটা ব্যালেন্স রিয়াকশানটা কিন্তু জানতে হবে। তাহলে হাইড্রোজেনের দেখো আমরা ধরে নিলাম যে লেট ফর্মুলা অফ হাইড্রোকার্বন ইজ CxHy, এইটা হাইড্রোকার্বনের ফর্মুলা আমরা কিন্তু ধরে নিলাম, মাথায় থাকে যেন। তাহলে এর ব্যালেন্সড ইকুয়েশনটা করতে হবে, দেখো ভালো করে। CxHy প্লাস কি অক্সিজেন ইকুয়াল টু কি হয়, আমরা জানি যে কোনো হাইড্রোকার্বনকে অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করলে দেখো বাবু সবসময় কার্বন ডাইঅক্সাইড হয় আর কিন্তু ওয়াটার হয়, ওয়াটার H2O, সবাই জানো। তাহলে এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে একটু ভালো করে দেখো আমরা এখানে ব্যালেন্সটা করছি কিভাবে সেটা ভালো করে দেখো। দেখো কার্বন আছে X, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড হবে X মোল। আচ্ছা হাইড্রোজেন আছে ওয়াইটা হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন কি 2 আছে, তাহলে এখানে যদি Y/2 করে দিই তাহলে কিন্তু 2 কেটে গেল, ওয়াইটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনেরও ব্যালেন্স হয়ে গেল, কার্বনেরও ব্যালেন্স হয়ে গেল, শুধু অক্সিজেনের ব্যালেন্সটা আমাদের দরকার। তাহলে অক্সিজেন এখানে কত মোল গেছে X মোল, এই দেখো O2, এখানে আছে O2 X মোল, আর এখানে Y/2 অক্সিজেন অ্যাটম, এখানে কিন্তু O2 নেই, এখানে অক্সিজেন অ্যাটম আছে, ভালো করে দেখো। তাহলে Y/2 অক্সিজেন অ্যাটম, তাহলে মলিকুল করতে গেলে কি হবে Y/4, তাহলে টোটাল এখানে হচ্ছে দেখো এখানে X আছে X আর ওখানে কি Y/4,
প্লাস y/4, এইটা কিন্তু অক্সিজেন। ক্লিয়ার? তাহলে ব্যালেন্সটা হয়ে গেল। এবারে আমার বলেছে দেখো যে কম্বাসনের পর ওয়াটার কত গ্রাম তৈরি হয়েছে, 0.7 গ্রাম ওয়াটার। তাহলে 0.7 গ্রাম ওয়াটারকে আমরা মোলে কনভার্ট করব, তাহলে কত মোল, তাহলে 0.72 ডিভাইডেড বাই কি 18, এত মোল ওয়াটার। তাহলে ওয়াটার এত মোল ইকুয়াল টু ওয়াটার এখানে কত মোল, y/2, তাহলে এইটা ইকুয়াল টু y/2। ক্লিয়ার? তার মানে এখানে তোমার কাটাকাটি করলে 9 করলাম, তাহলে y ইকুয়াল টু কি হলো, অর y ইকুয়াল টু হলো 8 হয়, 0.08, এইটা হচ্ছে y ভ্যালু হলো। আচ্ছা, এবারে দেখো কার্বন ডাইঅক্সাইড হয়েছে 3.08 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোলও বের করবো বাবু। তাহলে 3.08 বাই কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট কত, 44। আমরা মোল বের করা তো জানি, ওয়ে মাস বাই মলিকুলার মাস, তাহলে মাস বাই মলিকুলার মাস। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড কত, এক্স, তাহলে এক্স ইকুয়াল টু এটা, তাহলে অর এখানে এক্স ইকুয়াল টু কত পেলাম, 0.07। তাহলে দেখো এক্স বাই ওয়াই কত হবে, এক্স বাই ওয়াই হচ্ছে 0.07 বাই 0.08, তার মানে কত, 7/8। তার মানে এক্স ইকুয়াল টু 7, ওয়াই ইকুয়াল টু 8। তাহলে কারেক্ট আনসার কত হলো, কারেক্ট আনসার অপশান বি, অপশান বিটা কারেক্ট আনসার। এবার কোশ্চেন 9টা দেখো, বলেছে ভেপার ডেনসিটি দেওয়া আছে, এর ইম্পেরিক্যাল ফর্মুলা দেওয়া আছে, মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে বলা হয়েছে। সব থেকে সিম্পল প্রবলেম এটা। তাহলে আমরা জানি মলিকুলার ওয়েট ইকুয়াল টু কি 2 ইন্টু ভেপার ডেনসিটি 2D, সবাই জানো। তাহলে মলিকুলার ওয়েট কত হচ্ছে 90 ইন্টু 2 কত 180 হয়ে গেল। এবারে ইম্পেরিক্যাল ফর্মুলার সঙ্গে মলিকুলার ফর্মুলার রিলেশানও তোমরা জানো, n ইন্টু ইম্পেরিক্যাল ফর্মুলা ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা, এটা আমরা জানি। n ইন্টু ইম্পেরিক্যাল ফর্মুলা ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা। তাহলে অর n আমাদের ইম্পেরিক্যাল ফর্মুলা কত, CH2O ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা, এই তো। তাহলে এখানে মলিকুলার ওয়েটটা বসাচ্ছি, তাহলে ইম্পেরিক্যাল ফর্মুলা ইকুয়াল টু n ইন্টু ইম্পেরিক্যাল ফর্মুলা ইকুয়াল টু মলিকুলার ফর্মুলা। তাহলে ইম্পেরিক্যাল ওয়েট ইকুয়াল টু কি মলিকুলার ওয়েট হবে। তাহলে ইম্পেরিক্যাল ওয়েটটা বসায়, দেখো কার্বন 12, হাইড্রোজেন 2, অক্সিজেন 16 ইকুয়াল টু মলিকুলার ওয়েট কত 180 অর 30n, এটা অ্যাড করে দেখো 30n ইকুয়াল টু কত হচ্ছে 180। তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে, n ইকুয়াল টু হচ্ছে 180/3, তাই তো 6 হচ্ছে। তাহলে nটা যেহেতু 6 পেলাম, তাহলে মলিকুলার ফর্মুলা কি হবে 6 ইন্টু CH2O, তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, C6H12O6, এটাই কারেক্ট আনসার হলো। হ্যাঁ, তাহলে কারেক্ট আনসার কোনটা, অপশান সি। এবার একটা কোশ্চেন দেখো, এখানে কোনটা লিমিটিং রিয়েজেন্ট হবে আর আর কোনটা পড়ে থাকবে, এই জিনিসগুলো জানলে আমরা করতে পারবো। এটা লিমিটিং রিয়েজেন্টের উপরে দিয়েছি। তাহলে এখানে ব্যালেন্সড ইকুয়েশনটা আমরা জানি, হাইড্রোজেন 2 মোল আর অক্সিজেন 1 মোল রিঅ্যাক্ট করে কি হয় 2 মোল ওয়াটার হয়। এটা সেই ছোটবেলা থেকে শিখে আসছো। তাহলে এর ভলিউম কি 2V, এর ভলিউম কি V
2 মোল, যেহেতু ভলিউম 2v, তাহলে এরও ভলিউম কি 2v। তাহলে এখানে দেখো এটা যদি তোমার 30 ml হাইড্রোজেন যদি হয়, 30 ml যদি হাইড্রোজেন রিয়াক্ট করে, তাহলে 15 ml কি এর হাফ, 15 ml তাহলে কি অক্সিজেন রিয়াক্ট করবে। তার মানে হাইড্রোজেনটা কিন্তু কমপ্লিটলি কনজিউমড হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অক্সিজেন 15 ml ইউজ হচ্ছে। তাহলে আনইউজড পড়ে আছে কত, আনইউজড O2 কত, এই 20 - 15, তাহলে কত হচ্ছে 5 ml। একদম ভেরি সিম্পল কেস। তাহলে বলছে হুইচ ইজ লেফট অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন, তাই তো। তাহলে কে লেফট থাকবে, অক্সিজেন কত মোল, কত ml লেফট থাকবে, 5 ml। তাহলে অপশান ডিটা কারেক্ট আনসার। কোশ্চেন 11 দেখো, বলছে নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন মলিকুল রিকোয়ার্ড টু প্রডিউস 20 মোলস অফ অ্যামোনিয়া থ্রু হেবার প্রসেস। তোমরা সবাই জানো হেবার প্রসেসে অ্যামোনিয়া প্রিপেয়ার করা হয়, তাই তো। তাহলে হেবার প্রসেসের রিয়াকশন মনে আছে, দেখে নাও। 3H2 গ্যাস প্লাস N2 গ্যাস, হ্যাঁ, ইকুয়াল টু দেখো 2NH3 অ্যামোনিয়া গ্যাস। বুঝতে পারলে। তাহলে এখানে 3 মোল হাইড্রোজেন, এখানে কত মোল, 3 মোল হাইড্রোজেন, এখানে কত মোল নাইট্রোজেন, 1 মোল, এখানে কত মোল অ্যামোনিয়া হয়েছে, 2 মোল, তাই তো। তাহলে এখানে বলেছে দেখো নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন মলিকুলস রিকোয়ার্ড টু প্রডিউস 20 মোল অ্যামোনিয়া। তাহলে আমরা জানি 2 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত মোল হাইড্রোজেন লাগছে, 3 মোল। তাহলে 20 মোল অ্যামোনিয়া তৈরি করতে কত মোল, একদম ইউনিটারি মেথড, ছোট থেকে পড়ছো ক্লাস 4 থেকে। দেখো 2 মোল অ্যামোনিয়া জন্য কত মোল হাইড্রোজেন লাগে, 3 মোল হাইড্রোজেন। তাহলে 1 মোলের জন্য কত হাইড্রোজেন লাগবে, 3/2 মোল হাইড্রোজেন। আর কত মোল বলেছে, 20 মোল, দেখে নাও। তাহলে 3/2 ইন্টু 20, কাটাকাটি হয়ে গেল 10, তাহলে কত 30 মোল হাইড্রোজেন, তাই তো। বলছে নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন রিকোয়ার্ড, তাহলে 30। তাহলে অপশান কি, বি কারেক্ট আনসার। কোশ্চেন 12 দেখো, অ্যাসারশন অ্যান্ড রিজনিং কোশ্চেন, এগুলো এখন বেশি আসছে। দেখো কম্বাসন অফ 16 গ্রাম মিথেন গিভস 18 গ্রাম ওয়াটার। প্রথমটা আমরা দেখে নেব। তাহলে আমরা জানি মিথেন প্লাস অক্সিজেন রিয়াক্ট করে কি হয়, CO2 প্লাস কি ওয়াটার 2H2O, এটা ব্যালেন্স করে দিলাম 2H2O। তাহলে এখানে ব্যালেন্স হলো, এখানে 2 বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে বলছে 16 গ্রাম মিথেন, হ্যাঁ, এর মলিকুলার ওয়েট কত, 60, 1 মোল তো, তাহলে এটা 16 গ্রাম 1 মোল। এর কমল ওয়াটার এখানে কিন্তু 2 মোল আছে, তাহলে 2 ইন্টু 18 গ্রাম ওয়াটার, তার মানে 36 গ্রাম ওয়াটার দেয়, 36 গ্রাম ওয়াটার হয়, কিন্তু এখানে দেওয়া আছে 18 গ্রাম ওয়াটার। তাহলে অ্যাসারশন কিন্তু ইনকারেক্ট। এবারে রিজনিংটা দেখো, ইন দ্য কম্বাসন অফ মিথেন ওয়াটার ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট, এটা তো কারেক্ট। বুঝতে পারছো, মিথেন একটা হাইড্রোকার্বন, তাকে কম্বাসন করলে একটা প্রোডাক্ট হিসাবে তো তোমার ওয়াটার তৈরি হয়, তাই না, এটা কারেক্ট। তাহলে অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট। দেখো এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, তাহলে অপশান সি কারেক্ট আনসার। কোশ্চেন 13 দেখো, দ্য মলিকুলার ওয়েট অফ অক্সিজেন ইজ 32 mu। হ্যাঁ, এমিতে তো অক্সিজেনের মলিকুল, দুটো অ্যাটম অক্সিজেন থাকে একটা মলিকুলে,
তাহলে এখানে কি 16 AMU ইন্টু 2, তার মানে 32 AMU একটা অক্সিজেন অ্যাটমের মলিকুলার ওয়েট। কারেক্ট, এটা কারেক্ট। কিন্তু রিজন দেখো, দ্য অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন ইজ 16 AMU। একটা অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16 AMU, তাহলে এটাও কারেক্ট। একটা অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক ওয়েট কত? 16 AMU, এটাও কারেক্ট। তাহলে বোথ দেখো H2 আর আচ্ছা এই কোশ্চেনটা একটু ইনকারেক্ট আছে, এখানে নট হবে না। বোথ A and R true and R is the correct explanation of A, এখানে নটটা কাটা থাকবে, এটা R is the correct explanation of A হবে, অর্থাৎ অপশন এটা কারেক্ট আনসার। কোশ্চেন 14টা দেখো। কোশ্চেন 14 বলছে নাম্বার অফ মোলস অফ H2 ইন 0.224 লিটার হাইড্রোজেন ইজ 0.01 অ্যাট STP। এটা কারেক্ট কেন বলো তো? আমরা জানি নাম্বার অফ মোলস এই যখন লিকুইডে থাকবে তখন এই এই ভলিউমকে কত দিয়ে ডিভাইড করতে হয়? 22.4 লিটার, এটা দিয়ে ডিভাইড করলে দেখো 0.01 আসছে, তাহলে এটা কারেক্ট। এবার বলছে রিজন 22.4 লিটার অফ হাইড্রোজেন অ্যাট STP কন্টেন্স এই 0.623 ইন্টু 10⁻23 ইন্টু এই 23 মোলস। এটা ভুল, এত মলিকুল হবে, 1 মোল হয়তো। এই 22.4 লিটার অফ হাইড্রোজেন STP ইকুয়াল টু 1 মোল। 1 মোল মানে কত মলিকুল? অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল হবে, এখানে কিন্তু মোল দেওয়া আছে, তাহলে এটা কিন্তু ইনকারেক্ট। তাহলে অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট, তাহলে অপশন বিটা আনসার। লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন যে অ্যাটমিক মাস অফ Na ইজ 23। ঠিক কথা, অ্যাটমিক মাস, সোডিয়ামের অ্যাটমিক মাস আমরা জানি 23। তাহলে রিজনটা দেওয়া আছে, তাহলে এটা কারেক্ট হলো। হ্যাঁ, রিজন দেওয়া আছে অ্যান অ্যাটম অফ সোডিয়াম ইজ 23 টাইমস হেভিয়ার দেন 1/12 মাস অফ C12 আইসোটোপ। এটা তো অ্যাটমিক মাসের ডেফিনেশন, এটাও কারেক্ট আছে। তাহলে অ্যাসারশনও কারেক্ট আর রিজনও কারেক্ট এবং এক্সপ্লানেশনও কারেক্ট, অর্থাৎ অপশন এ কারেক্ট আনসার। তাহলে সবাই আশা করি বুঝতে পারলে। থ্যাংক ইউ।